শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আজ আবারও চলে আসলাম নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আজ না ঘুম থেকে উঠতে উঠতে 8:30 বেজে গেছে। কারণটা বলছি একটু পর। তো তার আগে বলি, ঘুম থেকে উঠে ব্রাশ করে চা বানিয়ে তোমাদের দাদাভাইকে চা দিয়ে আমিও চা খেয়ে নিয়েছি। মা ওরা সকাল সকাল চা খেয়ে নিয়েছে। তো আজও মা ওরা 3:30 দিকে উঠেছে, দিদিভাই, মা, জিজু। কারণ কি, আজও গুয়াহাটি গিয়েছে। কাল যে গিয়েছিল, কালও মানে কাজ হয়নি, মানে সব টেস্ট হয়নি, তো তাই আর কি আজ যেতে হয়েছে। আর মাও উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে এঁঠো বাসন ধুয়ে চা বানিয়ে দিদিভাই আর জিজুকে দিয়েছে, মাও খেয়ে নিয়েছে। আর আমার সোনাও কিন্তু 3:30-র সময় ঘুম থেকে উঠে গেছে, জানো। ঘুম থেকে উঠে আমার কাছে তো থাকছেই না, শুধু মার কাছে যাচ্ছে, বলছে ঠাম্মি কোলে নাও। মানে আমার সোনার একটাই প্রবলেম কি জানো, মানে যখন আমরা কাজ করব, মা যখন কাজ করবে তখন সামনে গিয়ে বলবে ঠাম্মি কোলে নাও, কোলে নাও। আর যখন এমনি মানে ফ্রি বসে থাকবে, কোলে নিতে চাইবে, তখন কিন্তু কোলে আসবে না। মানে এই একটা প্রবলেম। তো তারপর আর কি মা ঘুরতে নিয়ে গেছে সকাল সকাল। দিদিভাই ওরা যখন স্টেশন গিয়েছে তখন একটু ঘুরু করে নিয়ে এসেছে। ঘুরু করে এসে যে ঘুমিয়ে পড়েছে জানো। তো সেই ঘুমে আর কি আমাদের 8:30 বেজে গেছে। মাও একটু ঘুমিয়ে নিয়েছে, সোনা ঘুমিয়ে পড়েছে যখন আর কি মাও একটু ঘুমিয়ে নিয়েছে। তো তাই আর কি 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। চা খেয়ে বাসি বিছানা তুলে উঠোন ঝাড় দিয়ে কাপড় ধুয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর আমার সোনাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে কাজ করেছে। কি কাজ করেছে তোমরা তো দেখতেই পেয়েছো। আমি যখন ঠাকুরের থালা বাসন ধুতে গিয়েছি তখন আর কি আমার সঙ্গে সঙ্গে থালা বাসন ধুয়ে দিয়েছে, মানে কি বলবো। তো পুজো দিয়ে তো টিফিনও বানিয়ে নিয়েছি, রুটি আর বেগুন আলু ভাজা, চাও করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন টিফিন খাবো, টিফিন খেয়ে নিই, আসছি পরে, সাথে থাকো। তো বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে থালা বাসন ধুয়ে সোনাকে অনেকক্ষণ চেষ্টা করেছি ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতে ঘুমালো না। তো এখন আর কি চলে গেছে ঘুরতে মাসিদের বাড়িতে। মা মাথা ধুয়ে হাত পা মুছে দিয়েছে, স্নান করায়নি কারণ শরীরটা না গরম গরম, তো তাই আর কি আজ স্নান করায়নি। এখন বাজে কটা, 12:30 বাজে। চলে আসলাম দুপুরে রান্না করতে। দেখো মুখের অবস্থা, ঘেমে স্নান করে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর আমাদের ঘর মানে এত গরম হয়। আজ খুব একটা রোদ নেই, তাও একটা ভ্যাপসা গরম, মেঘলা করে নিয়েছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তাও একটা ভ্যাপসা গরম। তো যাই হোক, এখন রান্না করবো। এই তো লতি কাটবো, কতক্ষণ যে লাগবে লতি কাটতে। তো এখন লতি রান্না করব। আর কাল রাতের ডিমের তরকারি আছে। আর কাল দুপুরে যে মাছের তরকারি রান্না করেছি একটু যে ছিল বাটিতে, রাতে কেউ খায়নি, তো ফ্রিজে আছে। তো দেখি আর কি রান্না করি। তো তোমাদের দাদাভাইকে পরশুদিন লতি আনার জন্য বলেছি আর কি, লতি খেতে ইচ্ছে করছে শুকনো মাছ দিয়ে। কিন্তু শুকনো মাছ আনতে মানে ভুলে গেছে বলতে আমি মানে বলিনি ওকে যে শুকনো মাছ নেই ঘরে। তো এখন আর কি কালও রাতে অনেক মানে লেট করে এসেছে কাজের থেকে। তো পরশুদিন এনেছে লতিগুলো, শুকিয়ে যাচ্ছে। আর শুকিয়ে গেলে খেতেও ভালো লাগবে না, আর কাটতেও ইচ্ছে করবে না। তো ভাবছি না, পেঁয়াজ রসুন দিয়ে এমনি মানে রান্না করে নেব। কি করব, শুকনো মাছ নেই। কবে শুকনো মাছ আসবে, শুকনো মাছ আস্তে আস্তে লতি শুকিয়ে যাবে। তো তাই আর কি এখন এমনি রান্না করে নেব। তো চলো এখন লতি কাটবো, বক বক না করে তাড়াতাড়ি লতি কাটি, তারপর রান্না করে নেব। সোনা আসলে আবার হবে না, দুষ্টুমি করে অনেক। চলো বন্ধুরা, রান্না করে তারপর তোমাদের সঙ্গে আসছি। সাথে থাকো, সঙ্গে থাকো, বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। মুখটা ধুবো ঠান্ডা জল দিয়ে, তারপর রান্না বসাবো। প্রচণ্ড গরম লাগছে। চলো। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে দেখো আজকে দুপুরের রান্না, আমডাল আর এদিকে হচ্ছে লতি, ওই যে বললাম পেঁয়াজ রসুন দিয়ে, শুকনো মাছ নেই। আর এদিকে হচ্ছে সোনার জন্য ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বেড়ে নিয়েছি, সোনাকে এখন খাইয়ে দেব। আর বললামই কালকে রাতের ডিমের তরকারি, দুপুরের মাছের তরকারি আছে, তো বাস এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। আর দেখো এখনও কিন্তু ঘুমোয়নি,
কি অবস্থা। এখন বাজে 2টো বাজে, মানে লতি কাটতে কাটতে এতক্ষণ লেগেছে আমার, মানে অনেকক্ষণ লেগেছে লতি কাটতে কাটতে। তো চলো সোনাকে ভাত খাইয়ে তারপর আমরাও খেয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার মুখের অবস্থা দেখো, ঘেমে স্নান করে নিয়েছি ভিডিও করতে করতে। তো সন্ধেও হয়ে গেছে, এখন সন্ধে দেব। আর কি জানো তো, এই গরমের মধ্যে না করতে ইচ্ছে করে না, ঠান্ডার দিনেই করতে ভালো লাগে ভিডিও। তো মানে কি বলো, একদম গরমে রেডি হয়ে ভিডিও করা, মানে যারা ভিডিও করে তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্ট। কিন্তু কি করব বলো, ভিডিও না করলেও হবে না, কারণ কি আমি ভিডিও করছি এখন, যেহেতু তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। তবে কিন্তু আমি প্রতিদিন শর্ট ভিডিও করতেই পারি না। তো যেদিন মানে ভিডিও করি, বেশি করে ভিডিও করে রেখে দিই, যখন করতে পারি না তো তখন আর কি আগের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্লিজ তোমরা মানিয়ে দেখে নিও, কারণ প্রচণ্ড গরম পড়ছে গো, একদম গরমে ভিডিও করতে ইচ্ছে করে না, মানে গরমে এনার্জি থাকে না আর কি ভিডিও করার। তো যাই হোক, সন্ধে দিয়ে চা খেয়ে নিয়েছি, মা চা বানিয়েছিল, দিদিভাইয়ের জিজু চলে এসেছে গুয়াহাটির থেকে, তো সবাই মিলে চা খেয়ে নিয়েছি। এখন এই তো রাতের রান্না করে নিচ্ছি। আজ না একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, তার কারণ হলো দিদিভাইয়ের নাকি মাথা যন্ত্রণা করছে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তো তাই আর কি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তো বোয়াল মাছ নিয়ে এসেছে, আর এত ফুটে মাছগুলো, মানে কি বলবো, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে মানে তেল ছিটকে মিটকে আমার হাতে পড়ে গেছে। অনেক ভয়ে ভয়ে মাছ ভাজা করছি, দেখো গ্যাস অফ করে দিয়েছি। তো এক সাইড ভাজা হয়ে গেলে তারপর আবারও গ্যাসটা মানে জ্বালিয়ে দিয়েছি, মানে করে মাছ ভাজা করছি। আর এদিকে আমার সোনার কাণ্ড দেখো, গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছে মানে মশলা করার জন্য, কী যে করে। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন একটু মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো রান্না করে নিই, রান্না করে তারপর তো এই যে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, মাছ চচ্চড়ি, আর এইদিকে হলো আলু ভাজা, আর দুপুরবেলা যে আমডাল রান্না করেছি, ডাল আছে, একটুখানি লতিও আছে, বাস বন্ধুরা, আর কিছুই রান্না করিনি, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো ডালটা এখন একটু গরম করে নেব, কারণ কি ফ্রিজে ছিল, ঠান্ডা হয়ে আছে, ডালটা গরম করে ভাত দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানে শেষ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।